ওই যে একদম হাই লেভেলের চূড়া, ওইটাই বাংলাদেশ সবচেয়ে বড় আনঅফিসিয়াল চূড়া, সাকা ফোন। অনেকগুলা পাহাড় সুন্দর ইসলামের চূড়ায়। পারে কি সুন্দর মেঘ। জীবনের প্রথম যোগের আগে অবস্থা, পা ইসলাম সামিট শেষ, এবার পারা যাবো ইনশাল্লাহ। আবারও এই পথ পাড়ি দেওয়া লাগবে। ঘুম থেকে উঠে গেলাম, এখন সন্ধ্যা বাজে কটা দেখতে হবে, একটু ওয়েট, বাজে 6:08। আমরা সকাল একটা রিভিউ দিই, সকাল সকাল বেরিয়েছিলাম, বেরিয়ে রুমরাং সামিট করছি, ঠিকছেন। তারপর এখানে ক্যাম্পসংয়ে আসলাম, দেন এখান থেকে 10:40-এ কৃষ্ণের উদ্দেশ্যে গেছিলাম। দেন কৃষ্ণ আমরা গেছি 1.5 ঘন্টায়, আসছি 1 ঘন্টায়। সামিট করছি 12:22-এ। তারপর উঠলাম, উঠে যখন ছিলাম মেঘ দেখলাম, নিচে আসলাম। 3:20-এর দিকে আমরা আবার ক্যাম্পসং পাড়ায় ব্যাগ আসলাম। দেন গোসল করে ঘুমাইলাম। ঝিরি ছিল, একটা সুন্দর ঝিরি, শান্তি। এই পাড়াটা আসলে সুন্দর গুছানো। রাতে নাকি খাসি আছে, দেখি খাসি খাই, ভালোই। আর কালকে ইনশাল্লাহ সকাল সকাল উঠবো, 7টার দিকে উঠে আবার নতুন পথে দুশ্রী বাজার ব্যাক করতে হবে। এখান থেকে আবার তুইনগাল হয়ে বোট রাইডিং করে আবার আমতলী যেতে হবে। এ হচ্ছে আপাতত ট্যুর প্ল্যান। সুন্দর, ছবির মতো সুন্দর। এই যে রুমরাং দেখা যায়, পাহাড়ের বৃষ্টি আসলেই অনেক সুন্দর, বাট উপরে থাকলে অনেক ঝামেলা, পিছলে যাবার। আমরা বৃষ্টি পেয়েছি একদম শেষের দিকে, তো ভিজলাম। পাহাড়ের বৃষ্টি আসলেই সুন্দর, অনেক সুন্দর। নেটওয়ার্কের পুরো বাইরে। আমি আসলে গত 2 দিন আমি জানি না কোন মানে দেশে কী করতেছে, আমি জানি না আদৌ কী আছে না আছে, একদম নেটওয়ার্ক জিরো। মানে এখানে পুরো নেটওয়ার্ক জিরো, যারা এখানে থাকে। মানে আশেপাশে স্কুল তো দূরের কথা, আমি কিছুই দেখি নাই, ইনস্টিটিউশন টাইপ কিছুই নেই। তো লেখাপড়া থেকে দূরে, নেটওয়ার্ক নাই, কিছু নাই, এই হচ্ছে অবস্থা। মানে পানির খুবই সংকট, তাও রীতিমতো চলে, এরকম অবস্থা। বন্ধু আম কাটে, ওই যে উপর রুমরাং পাহাড় দেখা যায়, সকাল উঠছিলাম। পাহাড় আসলে সোনা তাড়াতাড়ি নামে, সবাই বলে। সুন্দর সুন্দর, আজকে উপভোগ করবো, কারণ এটাই আজকে লাস্ট ডে পাহাড়ে। সন্ধ্যা উপভোগ করবো, দেখি। সন্ধ্যা হচ্ছে, একটা রোদের ঘর মোটামুটি এরকম হয়।